আমাকে ধর্মান্তরিত হতে হয়েছে। এই পার্বত্য চট্টগ্রাম আজকে খ্রিস্টান সংখ্যা বেড়ে যাচ্ছে কেন? আপনি বলবেন এনজিও। এনজিও কি করছে? এনজিও যা করছে সরকার তাই করতে পারে পার্বত্য চট্টগ্রামে। জাতিসংঘ এখানে কি করছে? জাতিসংঘ আমাদেরকে উস্কানি দিচ্ছে। এদের সামনে 9 আগস্ট, সামনে যখন 9 আগস্ট আসবে দেখবে যে পাহাড়ে পাহাড়ে আমরা সবাই আদিবাসী, এই গানটা গাইবে। কোন গানটা জানেন? এই যে এই গানটা, আমরা সকলে আদিবাসী, এই গানটা গাইবে। এই গানটা গেয়ে গেয়ে আমাদের মতো যারা ওই শহরে, যারা বান্দরবান শহর আজও দেখেনি, তাদের মাঝে গিয়ে ওরা বিভ্রান্ত ছড়াবে আমরা আদিবাসী। তা আমার জাতি যে মুছে ফেলছে এই আদিবাসী পরিচয়ের মাধ্যমে, এটা আমার পাহাড়ের ভাইরা জানে না, আমার অবাঙালি ভাইরা জানে না। এটা জানান দিতে হবে আপনাদের মতো যারা, আমাদের মতো যারা আমরা জানি বুঝি এই ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে আমরা যারা স্টাডি করেছি, আগে আমাদেরকে বুঝাইতে হবে। আমি আর বেশি কিছু বলবো না। আমি এটুকু বলতে চাই যে আমরা যদি সমতা স্বীকৃতি মাধ্যমে শান্তি আসবে। আমরা যদি সমতাকে স্বীকৃতি দিতে না পারি, তাহলে আমরা যতই মিছিল মিটিং আলোচনা সভা করি, আমাদের মাঝে স্বীকৃতি আসবে। আমরা আছি পরিচয় সংকটে। বাঙালিরা হয়েছেন উপজাতি, আমরা হয়েছে উপজাতি। এই যে উপজাতি উপজাতি এই বিভ্রান্তির বেড়াজালে বাঙালিরা বলছেন আপনারা বাঙালি, আর আমাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে আমি পাহাড়ি। এখানে আপনারা যারা উপস্থিত আছেন, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনাদের জন্ম কোথায়? আপনাদের বেড়ে ওঠা কোথায়? আপনাদের বেড়ে ওঠা কি পার্বত্য চট্টগ্রামের বাইরে? যদি পার্বত্য চট্টগ্রামের বাইরে না হন, তাহলে আপনি নিজেকে পাহাড়ি বলে পরিচয় দিচ্ছেন না কেন? আপনি যদি বৈষম্য মুক্ত পার্বত্য চট্টগ্রাম গঠন করতে চান, তাহলে আপনাকে সবার আগে নিজেকে আমার মতো করে পাহাড়ি বলা শিখতে হবে। আমি একচেটিয়াভাবে এই পাহাড়ের অধিবাসী আমি এই স্বীকৃতি নিতে চাই না। আমাকে আপনারা পাহাড়ি বলার কারণে, আপনারা নিজেকে বাঙালি হিসেবে স্বীকৃতি নেওয়ার কারণে আপনারা নিজেই বলছেন এই অঞ্চলের অধিবাসী আপনারা নন। এই কথা যখন আমি বিভিন্ন জায়গায় কথা বলি, তখন বা আমার মতো যারা মনে করেন অবাঙালি আমরা যারা আছি, আমরা যারা কথা বলি, তখন হয়তো অনেকে মনে দুঃখ কষ্ট পান। তাহলে এই যে আমাদের শব্দ চয়নে যে ত্রুটি আছে, এই ত্রুটিগুলো আগে আমাদেরকে সবার আগে সংশোধন করতে হবে। আমরা যদি সংশোধন করতে না পারি, আমাদের মাঝে সমতা আসবে না। সমতা যদি আপনি আনতে চান, এই কথাগুলো আপনাকে সবার আগে বলা শিখতে হবে। এখন আমরা তো অনেকেই অনেক সময় বলি, এই পাহাড়ে আমরা যারা আছি আমাদেরকে শেখানো হয় পার্বত্য চট্টগ্রামের বাঙালিরা হচ্ছে আমাদের এই জাতির অস্তিত্ব বিলুপ্তির মূল কারণ। তাদেরকে প্যাট্রোনাইজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশে এমন কোনো পৃথিবীতে এমন কোনো দেশ আছে কিনা যে দেশের বিরুদ্ধে, যে দেশের নাগরিক নিজ রাষ্ট্রের প্রশাসনের বিরুদ্ধে আঙ্গুল উঁচিয়ে কথা বলে? দেশ একটা আছে, বাংলাদেশ। এই বাংলাদেশের নাগরিকরা নিজ দেশের প্রশাসনের বিরুদ্ধে আঙ্গুল উঁচিয়ে কথা বলে। এই আঙ্গুল উঁচিয়ে কথা বলতে সুযোগ দিয়েছি কারা? আমাদের মতো তথাকথিত রাজনৈতিক ব্যক্তিত্বরা, রাজনৈতিক দলরা এই সুযোগ করে দিয়েছে। পার্বত্য চট্টগ্রামে শান্তি নিরাপত্তার জন্য কথা বলতে হয়। আমি আগেই ভয় পেতাম, মনে হয় আমার মতো চেহারার লোকজন এই পাহাড়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত। এরা টেন্ডারবাজি করে, ওরা কালেক্টর, ওরা কমান্ডার। কিন্তু আপনারা এইটা জেনে আতঙ্কিত হবেন, এই পার্বত্য চট্টগ্রামের অনেক বাঙালি ভাইরাও গণতান্ত্রিকের সাথে, সংস্কারের সাথে, জেএসএস এর সাথে, ইউপিডিএফের সাথে তারা হাত মিলিয়ে কালেক্টরের দায়িত্ব পালন করছে। এখন আগে ছিল অবাঙালি, এখন বাঙালিরাও দায়িত্ব নেওয়া শুরু করেছে। তাহলে আমরা নিরাপত্তা পাবো কিভাবে? নিরাপত্তার সংখ্যা আমাদের মাঝে আছে কিছু। আমি বলতে চাই না আমরা সবাই তো আদিবাসী। ডিম আগে নাকি মুরগি আগে, এই ব্যাখ্যা যারা দিতে চান
আমি স্পষ্টভাবে আপনাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনারা এই পার্বত্য চট্টগ্রামের শান্তি চান না। যদি শান্তি চেয়ে থাকেন তাহলে আপনাকে বলতে হবে আমরা সকলে এই বাংলাদেশের নাগরিক, এই পার্বত্য চট্টগ্রামের আমরা নাগরিক। আপনি যদি বিভাজনের ভাষায় কথা বলেন তাহলে এই পাহাড়ে কোনো শান্তি আসবে না। সেনাবাহিনী আছে, থাকবে। আমি যদি নাও থাকি, এই পার্বত্য চট্টগ্রামকে সুরক্ষার জন্য, এই পার্বত্য চট্টগ্রামের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য এই পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনী থাকবে। কিন্তু এই বিষয়গুলোকে আমাদের মাঝে উঁচিয়ে উস্কানিমূলক কথা বলে আমাদের মাঝে বিভাজন তৈরি করা হচ্ছে। এখন পাহাড়ি বাঙালি, আমি আবারও বলি, পাহাড়ি বাঙালি এই শব্দ বিভাজন দূর করতে হবে। আপনারা হয়তো বলছেন ভাই আমরা তো আসলেই বাঙালি। হ্যাঁ, আপনারা বাঙালি। তো পাহাড়ের সাথে যদি বলতে হয় আপনাকে বলতে হবে পাহাড়ি আর সমতলী। পাহাড়ি সমতলী ভাই ভাই। আপনি যদি বাঙালি শব্দ লাগাতে চান বলতে হবে বাঙালি অবাঙালি ভাই ভাই। অবাঙালি কি জিনিস আবার? অবাঙালি হচ্ছে আমরাই। আমরা যারা বাংলা ভাষাভাষী না, আমরা হচ্ছে অবাঙালি। আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমি বাংলাদেশের নাগরিক, কিন্তু আমি বাঙালি নই। আপনিও বাংলাদেশি, আমিও বাংলাদেশি, কিন্তু আপনি জাতিতে বাঙালি, আমি জাতিতে অবাঙালি। জাতিতে চাকমা, জাতিতে খিয়া, জাতিতে খুমি, জাতিতে বক লুসাইল, এইভাবে। এই যে এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে।